অতীতের ধুলোর স্তর সরালে মাঝে মাঝে ভেসে ওঠে এমন কিছু নিঃশব্দ গল্প, যেগুলো শুধু ইট পাথরে নয়, মিশে থাকে ভালোবাসা আর ইতিহাসের গন্ধে, নীরব অথচ মহিমান্বিত। এমনই এক গল্প বলে 6টি প্রাচীন শিব মন্দির, যেন প্রতিটি ইটে লেখা দাম্পত্য সম্পর্কের ব্যথা, অভিমান আর ভালোবাসার অমর কাব্য। চারিদিকের নিস্তব্ধতা ভেদ করে এই মন্দিরগুলি আজও যেন ফিসফিসিয়ে বলে যায় এক জমিদার পরিবারের সুখ দুঃখের ইতিহাস। এই স্থানই আজ পরিচিত 6 মন্দির নামে, এমনকি বাস স্টপেজটিও বহন করছে সেই নামের ঐতিহ্য। কথিত আছে পাশের কোটরা গ্রামের জমিদার নীলাম্বর ব্যানার্জি এই মন্দিরগুলির নির্মাতা। তবে সংখ্যায় 6টি নয়, মোট 7টি শিব মন্দির ছিল। সপ্তমটি ছিল জমিদারের বাড়ির পাশেই কুমিরের পুকুর পাড়ে, যা তৈরি হয়েছিল তাঁর প্রথম স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসার প্রতীক হিসেবে। কিন্তু তাতেই মনোকষ্টে ভুগছিলেন বাকি 6 স্ত্রী। তাঁদের অভিমান মেটাতে, দাম্পত্য সম্পর্কের বন্ধন অটুট রাখতেই জমিদার তৎকালীন স্রোতস্বিনী নদীর তীরে, বর্তমানে যা কানা নদী নামে পরিচিত, আরও 6টি এরকম শিব মন্দির নির্মাণ করেন, যা হয়ে ওঠে তাঁর ভালোবাসার নিঃশব্দ প্রকাশ। আজও সেই নদীর ঘাট 703-এর ঘাট নামে পরিচিত। রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য জানান, যতদূর অনুমান সেখান থেকে স্নান করে জল নিয়ে প্রতিটি স্ত্রী নিজ নিজ মন্দিরে পুজো করতেন। কিন্তু সময়ের সঙ্গে ম্লান হয়েছে সেই স্মৃতি। মন্দিরগুলির ভিতরে থাকা শিবলিঙ্গ ও গৌরীপীঠ চুরি হয়ে গেছে, চূড়াগুলি লতাপাতায় ঢাকা পড়ে আছে। মন্দিরের গায়ে খোদাই করা নির্মাণকাল 1711 শকাব্দ, অর্থাৎ 1779 খ্রিস্টাব্দ। এ প্রসঙ্গে উল্লেখ্য, মাত্র কয়েক কিলোমিটার দূরে রাধানগরে 1772 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। অর্থাৎ মন্দির নির্মাণের সময় রামমোহনের বয়স ছিল মাত্র 7 বছর। স্থানীয় বাসিন্দা লক্ষ্মীকান্ত পাল, রবীন নন্দী ও ভাগ্যধর বাগ জানান, ছোটবেলা থেকেই তাঁরা এই মন্দির দেখে এসেছেন, কিন্তু কখনো এখানে পুজো পাঠ হতে দেখেননি। তবু তাঁদের বিশ্বাস, এই ভগ্নপ্রায় মন্দিরগুলির ভেতরেই লুকিয়ে আছে খানাকুলের এক অমূল্য ইতিহাস। এ বিষয়ে আঞ্চলিক ইতিহাস গবেষক দেবাশিস শেঠ জানান, মন্দিরগুলি এখন প্রায় ভেঙে চুরে গেছে, কিন্তু এগুলোকে সংস্কার করে সংরক্ষণ করতে পারলে শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিকভাবেও এটি হতে পারে এক ঐতিহ্যবাহী ও হৃদয়স্পর্শী দর্শনীয় স্থান, যেখানে ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসার অনন্ত স্মৃতি। রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুলের রাধানগরে। এই রাধানগর থেকে দক্ষিণে 2-3 কিলোমিটার দূরে গেলেই দেখতে পাবেন 6টি ভগ্নদশায় মন্দির আমরা দেখতে পাব। এখন ইতিহাস যদি ঘাটা যায়, ইতিহাসকে যদি পর্যবেক্ষণ করা যায়, তখন জানতে পারা যাবে মন্দিরটি 6টা নয়, মন্দিরটি 7টা মন্দির ছিল। জমিদার খানাকুলের কোটরার জমিদার নীলাম্বর বন্দ্যোপাধ্যায়, তিনি তার 7 জন স্ত্রীর জন্য 7টি মন্দির তিনি নির্মাণ করেছিলেন, এবং 7টি মন্দিরের মধ্যে 6টি মন্দির এখন আমরা ভগ্নদশায় দেখতে পাই। আরও একটি মন্দির, যেটা আরও একজন স্ত্রীর জন্য করেছিলেন, সেটা ওনার যে বসত বাটি ছিল, সেই বসত বাটির পাশেই আরও একটি মন্দির তিনি নির্মাণ করেছিলেন। এই সম্ভবত এই 7 জন স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব বা ঝগড়া, সেটা মেটানোর জন্যেই তিনি প্রত্যেকের জন্য পৃথক পৃথক একটি করে মন্দির তিনি নির্মাণ করেছিলেন, জমিদার নীলাম্বর বন্দ্যোপাধ্যায়। এখন যদি ইতিহাস এটা কতদিনের পূর্বে, কত প্রাচীন, বা তার প্রাচীনত্ব নিয়ে ভাবনা চিন্তা করতে গেলে মন্দিরের গায়ে একটি ফলক লাগানো আছে। ফলকে লেখা আছে মন্দিরের নির্মাণকাল। মন্দিরের নির্মাণকাল লেখা আছে 1711 শকাব্দ, অর্থাৎ খ্রিস্টাব্দ করতে গেলে 1779 খ্রিস্টাব্দ হয়। অর্থাৎ আজ থেকে প্রায় 245-46 বছর আগেকার নির্মাণ এই মন্দিরগুলি। অর্থাৎ এর তো সামনেই রাধানগর, রাজা রামমোহন রায়ের জন্মস্থান। 1772 সালে যেহেতু রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ মন্দির যখন নির্মাণ করছেন সে সময় রাজা রামমোহন রায়ের বয়স মাত্র 7 বছর। অর্থাৎ এই মন্দিরের শৈলী থেকে আমরা কিন্তু সেই এলাকার
একটা প্রাচীনত্ব, সেই এলাকার স্থাপত্য বা সেই সময় কিভাবে ছিল তার সম্পর্কে কিছুটা ধারণা বা কনসেপ্ট বা আইডিয়া আমরা কিন্তু পেতে পারি এই মন্দিরগুলি থেকে। যদিও মন্দিরগুলি যে নির্মাণ হয়েছে এর মধ্যে যে খুব বিরাট কিছু কারুকার্য বা টেরাকোটা শিল্প এ ধরনের কিছু নয়, সাধারণভাবেই মন্দিরগুলো নির্মাণ হয়েছে। এবং মন্দিরগুলির অভ্যন্তরে, প্রত্যেকটা মন্দিরের অভ্যন্তরেই একটি করে শিবলিঙ্গ ছিল, যেটা এখন আর নেই, কিন্তু মন্দিরগুলির অভ্যন্তরে শিবলিঙ্গ ছিল। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, মন্দিরগুলিতে শিবলিঙ্গর সাথেই বা শিবলিঙ্গের পাশেই গৌরীপীঠ অর্থাৎ মায়ের যোনির একটা সিম্বল বা গৌরীপীঠ কিন্তু মন্দিরগুলির মধ্যে ছিল, যেটা যেটা মহাশক্তির প্রতীক বলে মনে করা হয়। এবং পুরুষ নারীর যে যে একই অবস্থা বা একই মিলন, তার একটা প্রতীক হিসাবে এটাকে চিহ্নিত করা হয়। যদিও সেগুলো এখনো প্রায় ভগ্ন দশায় বা ভগ্নাবশেষ হয়েই তার মধ্যে রয়েছে। এখন এই মন্দিরগুলি, যে 6টি মন্দির আছে, 6টি মন্দিরের পাশেই একটি ঘাট আছে, যে ঘাটটি 703 ঘাট নামে পরিচিত। এবং এই মন্দিরটি আরও কিছুটা পশ্চিমে দ্বারকেশ্বর নদী, স্রোতস্বিনী দ্বারকেশ্বর নদী প্রবাহিত হতো, যা এখন বর্তমানে কানা নদী নামে প্রচলিত বা কানা নদী নামে পরিচিত। সম্ভাব্য বা সম্ভাবনা করা যায় যে জমিদারের 7 জন স্ত্রী এই 703 ঘাটে স্নান করত এবং প্রত্যেকে তার নিজের নিজের যে মন্দির, প্রত্যেকের জন্য একটি করে মন্দির চিহ্নিত ছিল, সেই প্রত্যেকের নিজের নিজের মন্দিরে শিবলিঙ্গে জল ঢেলে তারা পূজা সম্ভবত করত, বা তারা তাকে সেখানে একসাথে থাকতো, বা সম্ভবত নিজের নিজের মন্দিরে পুজো করত, এটা কল্পনা করা যায়। এবং এই যদিও এর অতীত আরও কিছু বিষয় জানা, সমস্ত কিছু না গেলেও তবুও ধারণা করা যায় এই মন্দিরগুলো সেই সময়কার হলেও আজও কিন্তু একটা বিরাট বড় ঐতিহ্য বহন করে চলেছে। খানাকুলের রাধানগরের পার্শ্ববর্তী অঞ্চলে এই 6 মন্দির, যেটা ইতিহাসে আজও অত্যন্ত বিখ্যাত এবং খানাকুলবাসী তথা আরামবাগবাসীর কাছে এটা অত্যন্ত পবিত্র একটা দর্শনীয় স্থান। নমস্কার, অমিত কুমার আড্ড, প্রধান শিক্ষক, রামনগর বিদ্যালয়। খানাকুলে বিশেষ করে কৃষ্ণনগর এলাকায় বহু ঐতিহাসিক স্থাপত্য অনাদরে অবহেলায় নষ্ট হতে বসেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই 6 মন্দির। খানাকুলের যে কৃষ্ণনগর থেকে খানিকটা খানাকুলের দিকে এগোলেই রাস্তার পাশে একবার সার দিয়ে পরপর 6টা শিব মন্দির দেখা যাবে। এখনও সেগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তো এখানে পাশে একটা ছোট্ট ক্যালভার্ট দেখতে পাওয়া যাবে, একটা সরু খালের মতো। তার উপরে আসলে আগে এটা খুব বিশাল বড় চওড়া একটা নদী ছিল, এবং সেই নদীর পাশে এই ঘাটটাকে বলা হতো 703 ঘাট। তো নীলাম্বর বন্দ্যোপাধ্যায় নামে এখানকার একজন প্রাচীন জমিদার, তার 7টি স্ত্রী ছিল, তাদের নাম অনুসারেই বলা হতো 703 ঘাট। তো এখন সেখানে একটা ছোট্ট ক্যালভার্ট, সেটা পার হলেই ওখানে এই 6টা মন্দির। তো যতটুকু শোনা যায় সেটা হচ্ছে নীলাম্বর বন্দ্যোপাধ্যায় তার একেবারে গ্রামের বাড়ির কাছে সেখানে একটা কুমিরে পুকুর, সে পুকুরটার নাম কেন কুমিরে পুকুর আমরা জানি না, তো তার পাড়ে প্রথমে একটি শিব মন্দির তৈরি করেছিলেন। তো সেই শিব মন্দিরটি তার যে বড় বউ তার দখলে চলে যায়। তখন অন্য বউরা তার কাছে বায়না করে যে তাদেরও একটা করে মন্দির চাই। তো তাদের এই দাবি মেটাতে নদীর পাড়ে 6টি মন্দির তিনি নির্মাণ করে দিয়েছিলেন, একই রকমের 6টা শিব মন্দির। এবং এগুলোর একটা বৈশিষ্ট্য ছিল যে প্রত্যেকের পাশে পাশে একটা করে ছিদ্র বা একটা ফুটো ছিল, সেখান দিয়ে দেখা যেত। এবং কেউ যদি নদীতে স্নান করে কোনো মন্দিরের এক পাশ থেকে দেখতেন, তো তিনি সব মন্দিরগুলোর ভিতর দেখতে পেতেন। এবং সেখানে একটি করে শিব মূর্তি রাখা ছিল, শিবলিঙ্গ, এবং সেই তার মাথা সব একদিক থেকে সবগুলো দেখা যেত। এরকম অদ্ভুত একটা কারিগরি ছিল এই মন্দিরগুলোর। তো এখন তো সেগুলো খুব ভেঙে চুরে গেছে, মানে অত্যন্ত ভগ্নদশা, এবং ভিতরের সেই শিবলিঙ্গগুলো এখন আর নেই, সেগুলো চুরি হয়ে গেছে, যে যেখানে পেরেছে নিয়ে চলে গেছে। অথচ এইটিকে সাজিয়ে গুছিয়ে রাখলে এটা কিন্তু খানাকুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে। বাবা শিশু বয়স থেকে দেখছি এইরকম
এবার আমাদের ওখানে শ্মশান দাহ হয়, আর এই 6টা শিবলিঙ্গ ছিল, বর্তমানে শিবলিঙ্গ নেই। হ্যাঁ, এইটুকুই আমরা জানি বাবা, এর থেকে বেশি তো জানতে পারবো না। খাড়া করে গেছে। হ্যাঁ, কটা মন্দির আছে এখানে? 6টাতেই 6টা শিবলিঙ্গ ছিল। পুজো আজ আমরা কোনদিন হতে দেখি না, আর এরকমই রয়েছে। শুধু ওই মানুষ মারা গেলে দাহ হয়, শ্মশান, এইটাই জানি। কোথাটায় শ্মশান? কথাটা শ্মশানটা আপনার ওই যে গাছগুলো আছে না, মন্দিরটারই পেছন দিকে, মানে পশ্চিম দিকে। এই যে পরপর 6টা মন্দির কেন বা কি ধারা আজ পর্যন্ত কিছু বুঝতে পারেননি? বাবা বলতে পারবো না বাবা, যেটা সেই থেকে মন্দিরগুলো এরকম ভাবেই পড়ে আছে। আছে, বহু লোক আসে যায় দেখি, হ্যাঁ, বলে সংস্কার হবে। আমরা তো দেখতে দেখতে আমার 55 বছর বয়স হয়ে গেল, আমরা একই দেখি। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম হচ্ছে কোডরা। হ্যাঁ, এটা কোডরা, এটা 6 মন্দির। হ্যাঁ, তুমি খাতাতেও খুঁজে পাবে, এটা কোডরা। স্টপেজের নামও হয়ে গেছে 6 মন্দির বাস স্ট্যান্ড। 6 মন্দির বাস গোটা ভারতবর্ষেও তার নাম আছে। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মীকান্ত পাল, আমি এই গ্রামেই বাসিন্দা। হ্যাঁ, আপনার জমি পাশেই 6 মন্দিরে? হ্যাঁ, না, এটা আমরা কর্ম করছি একজনের বাড়ি। হ্যাঁ, ওইটার নাম হচ্ছে কানা নদী। কানা নদীর পাশে 6টা মন্দির। আমি আগে বাপ ঠাকুররা, আমার বয়স হয়েছে 80 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমি যেরকম শুনে এসেছি 7টা সতীন, অর্থাৎ 7জন তার মানে যে একটা মেয়ে ছিল, ও এই কর্তা ছিল, তার 7টা বিয়ে হয়েছিল। বিয়ে হয়ে যাওয়ার পর ওই তার নামে 7টা মরে যাওয়ার পর তার নামে 7টা মন্দির। তার মানে একটা বাড়িতে আছে, ওই বাড়িটা ওইখানটায়, আর 6 মন্দির এইখানে 6টা মন্দির করে দিয়েছিল। ওই বাড়ির 7টা মন্দির, বাড়ির মন্দিরটা দেখা যায়? বাড়িটা পড়ে আছে, ইট কাটা হয়ে সব পড়ে আছে। এবার নানা সব লোক এসে বাস করছে ভিটেরাতে। লোক 7টা স্ত্রীর জন্য এই 7খানা মন্দির করে দিচ্ছে। করেছিল। ওনারা কি এই নদীর পাড়েতেই কেন এই মন্দিরটা হয়েছে? হ্যাঁ, নদী পাড়ি, ওই পাশে শ্মশান আছে, ওই পাশে। এখন সব চুরি হয়ে গেছে, এখন শ্মশান উঠে গেছে, পাশে শ্মশান। এটা তো বহু পুরানো মন্দির। আপনি কোনোদিন পুজো হতে দেখেছেন এই মন্দিরটায়? না, 6টা শিব ছিল, পুজো হতে দেখিনি। 6টা শিব ছিল, 6টাই শিব মন্দির। 6টা শিব মন্দির, বড় শিব। এবার শিবগুলো সব যে আপেজনে পড়ে গেছে, এখন জঙ্গল হয়ে পড়ে আছে। জঙ্গল পরিষ্কার করছে আর পরিষ্কার করছে আর মেরামত করছে পঞ্চায়েত থেকে। এই পর্যন্ত এই জায়গাটাকে কি নামে চেনে মানুষজন? 6 মন্দির বলে। কোডরা, এই পশ্চিম রাধানগর, এই রাধানগর মন্দিরগুলো রাধানগরে আছে। রাধানগরের 6 মন্দির নাকি? হ্যাঁ, পশ্চিম রাধানগর। আপনার তোর পাশেই জমি, কোনোদিন দেখেননি পুজো হতে, বা আপনার বাবাদের মুখেও শুনেননি যে পুজো? না, বাবা তো গল্প করেন অবশ্য, পুজো হতে দেখিনি, আমার দেখিনি, আর বাবার কোনো গল্প শুনি নাই এ পর্যন্ত। কি নাম আপনার? রবীন্দ্রনন্দী। আপনার কি এই 6 মন্দিরের পাশেই জমি? এইসব জমি আমাদের, এই কাকা যেটা এদের সব। এখানে একটা মন্দির আছে, ভেঙে পড়ে গেছে, মানে তার এখন আপনারা গেলেও দেখতে পাবেন না, হয়তো ইট পাট খেলগুলো দেখতে পাবে। আগে করে সেই কাঠে পড়ে না ইট। এই মন্দিরটা কার হাত ধরে তৈরি হয়েছিল এখানে? তখন কি কি পুজো হতো এখানে? শিব পুজো। শিবের পুজো হতো? হ্যাঁ, গোটা গ্রামের মানুষই আসতো? হ্যাঁ। কতদিন আগের ঘটনা হবে এটা? ওই তো লেখা রয়েছে ওখানে, লেখা ছকা রয়েছে, তো আপনি দেখে আসেন না, ছকা রয়েছে। এছাড়া আর কি জানেন এর বিষয়ে? বেশি আমি আর জানিনি। আগে করে লোকও নেই, মরে গেছে কি, তাহলে তাদের ওপর কিছু একটা কথা পাওয়া যেত। সেই থেকে কি মন্দিরগুলো এরকম ভগ্ন অবস্থাতেই পড়ে রয়েছে? হ্যাঁ, শুনু যেটা। এখন আর কিছু হয় পুজো আরে? না, এখন আর কিছু হয়নি। তার একটা বামুনের মেয়ে, মানে আইবুড়ো আর কি, সে ওই তোমার এর সময়, ওই একটা কি পুজোর সময়, হ্যাঁ, শিবরাত্রির সময় মাখা সন্দেশ, কিছু ফলকর, কিছু কলা ফলা নিয়ে এসে পুজো দেয় সেই দিকে। ওই এগুলো কি সবই শিব মন্দির? সবই শিব মন্দির। কি নাম আপনার? আমার নাম ভাগ্যধর বাগ। এই 6টা মন্দির রয়েছে, এই জায়গাটার নাম? এটা রাধানগর। এইটা 6 মন্দির হিসেবেই পরিচিত রয়েছে এখানটা।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।